কানাডা একটি স্বপ্নের নাম। উন্নত অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা সব মিলিয়ে বিশ্ববাসীর চোখে এটি একটি আদর্শ দেশ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বহু মানুষ আজও কানাডা পৌঁছানোর স্বপ্ন বুকে লালন করে। তবু প্রশ্ন উঠছে, তাহলে কানাডিয়ানরাই কেন দেশ ছাড়ছেন? 2025 সালের প্রথম 3 মাসে কানাডা ছেড়ে চলে গেছেন রেকর্ড সংখ্যক মানুষ। সাম্প্রতিক এক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে 2025 সালের জানুয়ারি থেকে মার্চ মাত্র 3 মাসে কানাডা ছেড়েছেন 27,000-এরও বেশি নাগরিক ও স্থায়ী বাসিন্দা। এই সংখ্যা 2017 সালের পর সর্বোচ্চদের মধ্যে এবং গত বছরের তুলনায় প্রায় 3% বেশি। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ওয়ার্ক পারমিটধারীদের কানাডা ছাড়াও করার আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাত্র 3 মাসেই কানাডা ছেড়েছেন 2,09,400 জন অস্থায়ী বাসিন্দা, যা গত বছরের তুলনায় 54% বেশি। একসময় যারা উন্নত ভবিষ্যতের আশায় কানাডা এসেছিলেন, এখন তারাই ফিরে যাচ্ছেন। জীবনের প্রয়োজন, মানসিক স্বস্তি, খরচের ভার আর পরিবেশের অনুকূলতা সব মিলিয়ে অনেকের কাছে কানাডা আর আগের মতো স্বপ্নময় মনে হচ্ছে না। অর্থনৈতিক চাপে জর্জরিত বহু পরিবার টরন্টো কিংবা ভ্যাঙ্কুভার ছেড়ে পাড়ি জমাচ্ছে ফিলিপাইন, মেক্সিকো, পর্তুগাল কিংবা থাইল্যান্ডের মতো দেশে, যেখানে জীবন তুলনামূলকভাবে সস্তা আর আবহাওয়া অনেকটাই সহনীয়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে সামনে কানাডার শ্রমবাজার, অর্থনীতি এবং উচ্চশিক্ষা খাতে নেমে আসতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব। এক সময় যাদের কানাডার স্বপ্ন দিয়েছিল, আজ তারা সেই স্বপ্নের বাস্তবতা থেকে ফিরে যাচ্ছেন নিঃশব্দে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।